নির্বাচনে লড়বে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক। আমি দুটো প্রার্থীকে একবার আপনাদের বলবো তুলনা করে দেখুন। একদিকে ভূমিকন্যা বীরবাহা হাঁসদা, আর একদিকে যিনি প্রার্থী হয়েছেন তাকে বিজেপির নেতাকর্মীরাই মানছে না। বাড়ি তার হাওড়ায়, গত লোকসভা ভোটে কালীপদ সরেনের কাছে 1.5 লক্ষের বেশি ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। এবার আবার পরাজিত হওয়ার পর তিনি আবার বিনপুরে এসে পদ্মফুলের প্রার্থী হয়েছেন। একটা ছাত্র যদি দুবার পরপর ফেল করে সেই স্কুলে আর পড়াশুনো করার অধিকার থাকে না, তাকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হয়। আমি আপনাদের অনুরোধ করব, তৃণমূল বীরবাহাকে প্রার্থী করেছে। বীরবাহার পরিচয় আপনারা সকলে জানেন। শ্রদ্ধেয় নরেন হাঁসদার সুযোগ্য কন্যা, জেকেপিএন পার্টির প্রতিষ্ঠাতা, 5 বছর দক্ষতার সাথে মন্ত্রিত্ব সামলেছে, মানুষের জন্য কাজ করেছে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের দাবি নিয়ে সোচ্চার হয়েছে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী, তার বাড়ি হাওড়ায়, বিনপুরের সাথে কোনো যোগাযোগ নেই, তাকে বিনপুরে প্রার্থী করে পাঠানো হয়েছে। আমি আপনাদের কিছু তথ্য দিয়েছি যে এখানে তৃণমূলের সরকার বিগত 5 বছরে কি করেছে। আমি আরও তথ্য আপনাদের দেবো, কিন্তু বিজেপির নেতাকর্মীরা যখন আপনাদের কাছে প্রচারের জন্য আসছে, এদের কাছে তথ্য চাইবেন না। 12 বছর মোদির সরকার ক্ষমতায়, বিনপুরের জন্য, জামমনির জন্য কি কাজ এই বিজেপি সরকার করেছে, আমার আদিবাসী ভাইদের জন্য কি কাজ করেছে, তপশিলি মায়েদের জন্য কি কাজ করেছে। একদিকে দিদি প্রতি মাসে তপশিলি মায়েদের, বোনেদের, জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের মাসে 1500-1700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর অন্যদিকে মোদি বাবু গ্যাসের দাম বাড়িয়ে, খাবারের দাম বাড়িয়ে, রান্নার তেলের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে আপনার থেকে সেই টাকা নিয়ে নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তাদের আমি মনে করি রাজনৈতিকভাবে তারা দেউলিয়া। আমি আমার ধর্ম বাড়িতে করব। আমরা 2024 সালের আগে এখানে আপনাদের অনুরোধ করেছিলাম যে 2019 থেকে 24 ঝাড়গ্রাম থেকে বিজেপির প্রার্থী জিতেছিল, 5 বছর বিজেপির সাংসদ ছিল। আমি বলেছিলাম এবার ভোটটা ধর্মে নয় কর্মের নামে দিন। আমি বিনপুর সহ গোপীবল্লভপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম 4টে বিধানসভা এই জেলায় রয়েছে। আমি এই জেলাবাসীর কাছে কৃতজ্ঞ। এবং আপনারা যে কাজ করে দেখিয়েছেন, আপনারা 4-0 করে তৃণমূলের পক্ষে কালীপদ বাবুকে পাঠিয়েছেন দিল্লিতে সংসদে প্রতিনিধিত্ব করবার জন্য। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাবো, কিন্তু এই জয়ের উন্নয়নের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। তার কারণ, যে বিজেপি সংবিধান পাল্টানোর কথা বলেছিল, আজকে 240টা আসন পেয়ে সংবিধান পাল্টাতে চেষ্টা করছে এই বিজেপি। অভিন্ন দেওয়ানি বিধির কথা এরা বলেছিল যে ক্ষমতায় এলে আনবে। আমার তপশিলি মায়েরা, আদিবাসী জনজাতি মূলবাসী ভাইয়েরা শুনে রাখুন, আজ থেকে 2 দিন আগে গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি বিধানসভায় আনা হয়েছে। এই বিজেপি যদি অভিন্ন দেওয়ানি বিধি আনে, যাকে বলে ইউনিফর্ম সিভিল কোড, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার আদিবাসী ভাইয়েরা, বোনেরা। আমরা কি খাবো, কি পড়বো, কিভাবে পুজো করব, ধর্মাচরণ করব, কার সাথে কথা বলবো, দিল্লির নেতারা ঠিক করে দেবে। শুধুমাত্র আমাদের ভোট নিয়ে তারা ক্ষান্ত নয়, আমাদের ভোট নিয়ে তারা শান্ত নয়।
আমি কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, মোদি বাবু ঠিক করে দেবেন। এর বিরুদ্ধে ভারতবর্ষের মাটিতে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনাদের সমর্থন থাকলে আগামী দিন 250-র বেশি আসন নিয়ে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার করবে, এ নিয়ে কোনো দ্বিমত বা কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু লড়াইটা চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার নয়, আপনার অধিকারকে সামনে রেখে যাতে আগামী দিন এই উন্নয়ন আপনি পান এবং উন্নয়ন বাধাপ্রাপ্ত না হয়, এই লড়াই সেই লড়াই। আজকে দিদি মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। মায়েরা দিদিরা যারা আছেন হাত তুলে বলুন, পাচ্ছেন? পাচ্ছেন? প্রতি মাসে 1700 টাকা, আর সাধারণ পরিবার হলে মাসে 1500 টাকা। যারা মাসে 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এক বছরে 20,400 টাকা। দিদির সরকার 5 বছর ক্ষমতায় থাকলে 26 থেকে 31 আপনারা 5 বছরে 1,02,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 15 টাকা, 100 টাকা, 1000 টাকা নয়, 1,02,000 টাকা সরাসরি মামাটি মানুষের সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। বিজেপির নেতারা কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। একাধিক রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেপির, এদিকে বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির, আসামের মুখ্যমন্ত্রী বিজেপির, অরুণাচলের মুখ্যমন্ত্রী বিজেপির, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজেপির, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপির, রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির। আমি চ্যালেঞ্জ করব, একটা রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে আগামী 30 দিনের মধ্যে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসব না। করে দেখাক, এলে এই করব, তাই করব। আর লোকে লোকে খালি ঝগড়া, ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধানো, ঝগড়া লাগানো। কখনো হিন্দুর সাথে মুসলমানের লড়াই, কখনো আদিবাসীদের সাথে কুর্মীদের লড়াই। আর এখন তো রাগঢাক গুড়গুড় নেই। আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত মাহাতোর ছেলে এখন বিজেপির সমর্থিত প্রার্থী জয়পুর বিধানসভা থেকে। এরা আপনার অধিকার আপনার থেকে কাটতে চায়, আর তৃণমূল আপনার অধিকার আপনাকে দিতে চায়। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। আপনি বলুন, আপনার অধিকার, গ্রামের রাস্তা, মাথার উপরে পাকা বাড়ি, 100 দিনের কাজের টাকা, এই জনবিরোধী মোদী সরকার আর বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। এখনো পর্যন্ত প্রায় 5-5.5 বছর হয়ে গেল, 10 পয়সা 100 দিনের বরাদ্দ টাকা এখনো ছাড়েনি বাংলায়। যাদের কাজ করিয়ে বকেয়া পাওনা আটকে রেখেছিল, আমরা দিল্লিতে গেছিলাম লড়াই করতে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন আমাদের দলের বীরবাহা হাসদা, আমার সাথে তিনিও ছিলেন। আমার এখনো মনে আছে, যখন আমরা কৃষি ভবনে বসে আছি, মন্ত্রী দেখা করছে না বলে প্রতিবাদ জানিয়ে মাটিতে মেঝেতে আমার ডান দিকে দোলা সেন আর বাঁ দিকে বীরবাহা হাসদা টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গেছিল। তারা আদিবাসী প্রেমের কথা বলে, তারা তপশিলি প্রেমের কথা বলে, যারা একটা মহিলাকে সম্মান দিতে পারে না। দিল্লি পুলিশ কার অধীনস্থ? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহকে নরেন্দ্র মোদীর সহকর্মী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। আজকে তার অধীনস্থ দিল্লি পুলিশ আদিবাসী জনজাতি প্রতিনিধিদের
টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে নিয়ে গেছে। তাদের বাংলার নেতারা বড় বড় ভাষণবাজি করে সংবাদ মাধ্যমের সামনে বলে দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদা এরা আমার জুতির তলায় থাকে।